হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশারি উইথ ব্রুকলিন। স্টুডেন্ট লাইফটা আমাদের জীবনে কিন্তু সকলের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো জ্ঞানের কথা এখানে বলতে আসিনি। একটু লজিক্যালি ভেবে দেখো, একটা মানুষ যদি 60 থেকে 70 বছর পর্যন্ত বেঁচে থাকে, তাহলে জন্মের পর 3টে বছর বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওই 3টে বছর কিন্তু আমাদের পড়াশোনা করতে হয় না। বাকি যে বছরগুলো, তার মধ্যে হার্ডলি 15 বছর যদি একটু ভালোভাবে পড়াশোনা করে নেওয়া যায়, তাহলে কিন্তু জীবনটা সেটেল হয়ে যায়। যারা এখন স্টুডেন্ট আছো, তাদের এই কথাগুলো কিন্তু একেবারেই ভালো লাগবে না, কিন্তু একটু ভেবে দেখো, এই কটা বছর যদি একটু কষ্ট করো, গোটা জীবনটা তুমি খুব সুন্দরভাবে বাঁচবে। এই স্টুডেন্ট লাইফে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে কেউ কেউ আছে যারা খুব কম পড়ে, কিন্তু খুব তাড়াতাড়ি তাদের সব কিছু মুখস্থ হয়ে যায়, মুখস্থ থাকে বেশি দিন। আর কেউ অনেক পরিশ্রম করছে, কিন্তু তাদের পড়াটা মুখস্থ হতে অনেক দেরি হয়। দেখো, স্মৃতিশক্তি এক একজনের এক এক রকম, এটা সত্যি কথা। যে স্মৃতিশক্তিটা আমরা জন্মসূত্রে পেয়েছি, সেটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। যেটা পারবো সেটা হচ্ছে কিছু টেকনিক অ্যাপ্লাই করে আমরা পড়াটা এমনভাবে করতে পারবো যে যাতে খুব অল্প সময় পড়ে আমরা পড়াটাকে তাড়াতাড়ি মুখস্থ করতে পারি। সেই টেকনিকটা আমরা নিজেদের ওপর অ্যাপ্লাই করতে পারবো। আজকে আমি সেই টেকনিক নিয়ে কথা বলছি। সমস্ত টেকনিক বলার আগে আমি যেটা প্রথমেই বলবো, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। তোমরা বলবে যে আপনি তো এসেছেন পড়তে বলতে, আপনি তো পড়ার কথা বলছেন, তো আপনি ঘুমের কথা বলছেন কেন? ঠিকই শুনছো, ঘুম যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু তোমার পড়াটা ঠিকঠাক মনে থাকবে না। গবেষণায় দেখা গেছে আমাদের ব্রেন যে কোনো তথ্য বা ইনফরমেশন কিন্তু ঘুমানোর সময় মেমোরিতে পরিণত করে। তাহলে তুমি সারা দিন অনেক পড়লে, কিন্তু ঘুমোলে খুব কম। সারাদিন যেটা পড়লে, তাহলে সেটা মেমোরিতে সেট হবে কখন? ব্রেন সময় পেল না মেমোরিতে সেট করার, তাহলে তুমি যেটা পড়লে সেটা সম্পূর্ণ বেকার হয়ে গেল। তাহলে ঘুমোতে হবে ভালো মতো, 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। এবার আসছি প্রথম টেকনিকে। প্রথম পয়েন্ট, তুমি হয়তো পড়তে বসেছো, তোমার বাড়ির লোকেরা সবাই ভাবছে তুমি পড়ছো, সবাই দেখছে তুমি পড়ছো, তোমার চোখ রয়েছে বইয়ের মধ্যে, কিন্তু তোমার মনটা ঘুরছে সারা পৃথিবী জুড়ে। স্কুলে গিয়ে কার সঙ্গে কি গল্প করেছো, তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে কি বলেছে, খেলার সময় কি কি গল্প হয়েছে, কি কি ভালো সিনেমা এখন বেরোচ্ছে, সমস্ত কিছু তোমার ব্রেনের মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু তুমি পড়ছো। অর্থাৎ তোমার চোখ বইয়ের পাতায়, মন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে। এই মনটাকে সেট করতে হবে। কিভাবে সেট করবে? প্রথমত, যখন তুমি পড়তে বসবে, খেয়াল করবে হয়তো তুমি ঘুম থেকে উঠে পড়তে বসে যাচ্ছ। এটা করবে না, ঘুম থেকে উঠেই কখনো পড়তে বসবে না। কারণ ঘুম থেকে ওঠার পর আমাদের সকলের মধ্যেই একটা আলস্য ভাব কাজ করে। সেই অবস্থায় যদি তুমি পড়তে বসে যাও, তাহলে সেই আলস্যটা না তোমার সারাটা দিন তোমাকে বয়ে বেড়াতে হবে। ঘুম থেকে উঠে তুমি ফ্রেশ হয়ে নিয়ে 10 মিনিট একটু হাঁটা চলা করো, কিংবা কারোর সঙ্গে একটু কথা বলে নাও। হাঁটা চলা করতে করতে কারোর সঙ্গে একটু গল্প করে নাও, দেখবে এই আলস্যি ভাবটা কেটে যাবে। তারপর তুমি পড়তে বসো। আলস্যি তো কেটে গেল, এইবার মনোসংযোগের পালা। কি করবে? 5 মিনিট একটু ধ্যান করবে। এখনই তোমরা বলে উঠবে, ওরে বাবা, ওসব ধ্যান আমাদের দ্বারা হবে না। ধ্যান করতে বসলেই আমাদের তো সারা জগতের কথা মনে পড়ে, ধ্যান করবো কিভাবে? দেখো, প্রথম এটা হবে, কিন্তু এটা যখন 15 দিন 20 দিন হতে থাকবে, মানে তুমি প্র্যাকটিস করতে থাকবে, তখন আর এই ঘটনাটা তোমার সঙ্গে ঘটবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে ধ্যান করার সময় তোমার মন যদি বিক্ষিপ্ত হয়ে যায়, তাহলেও তুমি ধ্যানটাকে বন্ধ করো না, ধ্যানটা করো। কিভাবে করবে? ধ্যান করার সময় তুমি চোখটা বন্ধ করো। এইবার যাকে তুমি বিশ্বাস করো, মানে যে গড কিংবা ঈশ্বর কিংবা আল্লাহ, যাকে তুমি বিশ্বাস করো, তাকে মনে মনে স্মরণ করে তাকে প্রণাম করো। তাকে বলো যে আমি পড়াটা যেন ঠিকঠাক করতে পারি, আমার পড়া যেন মনে থাকে। এই রকমভাবে তার কাছে একটু প্রার্থনা করো। তারপর যাকে তুমি বিশ্বাস করো, তার
একটা কল্পনা মনে মনে আনো এবং তাকে ভক্তি ভরে একটু ডাকো। এই জিনিসটা করো, ঈশ্বর বিশ্বাস করো আর না করো, এটা কিন্তু একটা শক্তি। এটা তোমার মনে এমন একটা পজিটিভ এনার্জি দেবে, সব কাজে তুমি এগিয়ে যাবে। তাহলে পড়তে বসার আগে এই 5 মিনিট এই কাজটা করো, প্রত্যেক দিন করো। এইভাবে যদি প্রতিদিন তুমি ধ্যান করো, তোমার মনোসংযোগ যেমন বাড়বে, তোমার মনের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। আর ইচ্ছা শক্তি বলে কিন্তু একটা জিনিস আছে, ইচ্ছা শক্তি পারে না এমন কোনো ঘটনা পৃথিবীতে নেই। তুমি মনে মনে ভাববে যে আমি পারবো, আমি কেন পারবো না, আর 5টা স্টুডেন্ট যদি পারে আমিও পারবো, আমি মন দিয়ে পড়বো, এরকমভাবে পড়ে দেখো, অবশ্যই তুমি পারবে। তাহলে মনোসংযোগের ব্যাপারটা হয়ে গেল। এইবার আসি আসল পড়ায়। যেটা পড়বে সেটা বুঝে পড়ো, সেটা হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক। অনেকে বলে যে আর্টসের সাবজেক্ট শুধু মুখস্থ করলেই হয়ে যায়, এটা সম্পূর্ণ ভুল কথা। তুমি যেটাই পড়ো, বুঝে যদি না পড়ো তাহলে কোনো দিন তোমার মুখস্থ থাকবে না, তুমি মনে রাখতে পারবে। অনেকে আছে যে খুব তাড়াতাড়ি সব কিছু মুখস্থ করতে পারে, না বুঝেও কিন্তু মুখস্থ করতে পারে। আমি এরকম স্টুডেন্ট দেখেছি যে না বুঝেও কিন্তু মুখস্থ করে ফেলছে। কিন্তু কি হবে জানো এর ফলে? তুমি না বুঝে মুখস্থটা করে ফেলে, কিন্তু একদিন পরে দেখবে তুমি সেটা সম্পূর্ণ ভুলে গেছো। সুতরাং তোমার পরিশ্রমটা বেকার হয়ে গেল। না বুঝে কোনো কিছু মুখস্থ করবে না, বুঝে নাও, সেটা সময় লাগুক কিন্তু বুঝে নাও। বুঝে নিয়ে যদি মুখস্থ করো, 100% গ্যারান্টি দিচ্ছি তোমার মনে থাকবে, তোমার রেজাল্ট বেটার হবে। নাম্বার 2, যখন যেটা পড়ছো সেটা নিয়ে তোমার মনের মধ্যে একটা কল্পনার জগৎ সুন্দরভাবে তৈরি করে নাও, রিয়েল লাইফের সঙ্গে তার একটা কানেক্ট করে নাও। আমরা যখন দেখবে কোনো একটা পিকচার দেখি, সেটা কিন্তু আমাদের খুব সহজে মনে থাকে। আমাদের ব্রেন কোনো অডিও, কোনো পিকচার, এগুলোকে কিন্তু খুব সহজে মনে ধরে রাখতে পারে। তাই তুমি যেটা পড়ছো সেটাকে যদি একটা কল্পনার জগতের মধ্যে তৈরি করে নাও, তাহলে কিন্তু তোমার খুব তাড়াতাড়ি সেটা মুখস্থ হবে, তোমার সেটা বেশিক্ষণ সময় ধরে তোমার মনের মধ্যে থাকবে। নাম্বার 3, লেখার অভ্যাস করো। অনেকে বলবে যে লিখতে গেলে আমাদের বেশি সময় লাগে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। যেটা তুমি পড়লে সেটাকে সঙ্গে সঙ্গে লিখে নাও। আমরা যখন একটা লাইন পড়ি তখন খুব দ্রুত পড়ি, কিন্তু যখন আমরা সেই লাইনটাকে লিখছি তখন কিন্তু অত দ্রুত আমরা লিখতে পারি না। এর ফলে কি হলো, ব্রেন যেটা আমরা লিখছি সেটার সঙ্গে কিন্তু আমরা যখন লিখি তখন বেশিক্ষণ সময় ধরে কানেক্ট থাকছে। আর আমরা যখন লিখছি তখন দেখো আমাদের চোখ কাজ করছে, হাত কাজ করছে, মন কাজ করছে। ব্রেন কি করলো, এই একই সঙ্গে এতগুলো অঙ্গ যেহেতু কাজ করছে, ব্রেন পুরো ইনফরমেশনটাকে সেট আপ করে নিল। তাহলে তোমার বেশি সময় ধরে কিন্তু জিনিসটা মনে থাকবে এবং খুব তাড়াতাড়ি মনের মধ্যে গেঁথে যাবে। যে টপিকটা তুমি 5 থেকে 7 বার পড়ার পর তোমার মুখস্থ হচ্ছে, সেই টপিকটাই তুমি 2 বার কিংবা 3 বার পড়ো, পড়ার পর লিখে ফেলো। যেটুকুনি তোমার মনে আসে সেটুকুনি তুমি লেখো, যেটুকুনি ভুলে গেলে লেখার পর সেটুকুনি তুমি দেখে নাও যে কোনটুকু তুমি ভুলে গেলে। পুরো লেখাটা হয়ে গেল। এইবার তুমি একবার মনে মনে না দেখে রিভিশন করে নাও। যে পয়েন্টগুলো তুমি বাদ দিয়ে গেছো সেগুলোকে একবার দেখে নাও, দেখে পুরো বিষয়টা বই খাতা না দেখে মনে মনে একবার রিভিশন করে নাও। মনে মনে রিভিশন করতে পারো, আর জোরে জোরে রিভিশন করলে কিন্তু সবচেয়ে ভালো। জোরে জোরে যদি রিভিশন করা হয় তাহলে দেখো যখন জোরে জোরে বলছো না তখন কানেও কথাগুলো যাচ্ছে, তুমি মুখে বলছো তোমার কানে যাচ্ছে, ব্রেন কিন্তু সেটাকে মেমোরিতে ধরে রাখছে। তাহলে এই জিনিসটা করো, দেখবে যে টপিক পড়তে তোমার 1 ঘন্টা সময় লাগছে সেই টপিক তুমি 30 থেকে 35 মিনিটের মধ্যে পড়ে ফেলতে পারছো। তাহলে এটা সুবিধা হলো। আর তার থেকেও বড় কথা, লিখলে তোমার ব্রেনে এমনভাবে সেট হবে তুমি কিন্তু এটা সহজে ভুলবে না। তাহলে আজ থেকে লেখার হ্যাবিট করে ফেলো। নাম্বার 4, সঠিক নিয়মে রিভিশন করতে হবে। অনেক স্টুডেন্ট আছে যারা সত্যি খুব কষ্ট করে সারা দিন পড়ছে কিন্তু ফল পাচ্ছে না।
কারণ মনে রাখতে পারছে না। এর কারণটা কি জানো? রিভিশনটা ঠিকঠাক হচ্ছে না। কিভাবে রিভিশন করবে তার জন্য প্রথমেই বলি, পরীক্ষার আগে কিংবা অন্য দিন অনেকেই কিন্তু মনে করে যে আজকে সারা দিন যে কোনো একটা সাবজেক্ট ধরে নিয়ে মনে করলো যে আজকে আমি সারাদিন ফিজিক্স পড়বো, সারাদিন ফিজিক্স পড়লো। এটা করো না। সেটা পরীক্ষার আগের দিন হতে পারে, কিন্তু পরীক্ষার 15 দিন আগে এই জিনিসগুলো করবে না। সারাদিন একটা সাবজেক্ট পড়লে ব্রেন সেটাকে নিতে পারবে না। নানান রকম যদি তুমি পড়ো তাহলে কিন্তু ব্রেন সেটাকে ভালো কালেক্ট করতে পারে। তাহলে আমি যেটা বলছি সেটাকে একটু ক্লিয়ার করে বলি। তুমি একদিনে ধরো লিটারেচার পড়লে, হিস্ট্রি পড়লে, কেমিস্ট্রি পড়লে, একদিনে তুমি এই 3টে সাবজেক্টই পড়ো। 3টে সাবজেক্টের 2টো করে চ্যাপ্টার পড়ো। এইবার 2টো করে চ্যাপ্টার তুমি পড়লে, ভালো মতো মুখস্থ করলে, যেভাবে বললাম লিখতে সেরকমভাবে লিখে তুমি মুখস্থ করলে। ধরো এই মুখস্থ করার কাজটা তুমি সকাল আর দুপুরে করেছো। সন্ধ্যাবেলা কি করবে তুমি? সন্ধ্যাবেলা তুমি নতুন কিচ্ছু আর পড়বে না। এই যে এগুলো পড়লে এগুলোকে রিভিশন করবে। তারপর তুমি ভালো একটা ঘুম দেবে। আজকে তুমি পড়লে, রিভিশন করলে, যে চ্যাপ্টারগুলো তুমি আজকে পড়লে এবং রিভিশন করলে, 3 দিন পরে সেই চ্যাপ্টারগুলো আবার তুমি রিভিশন করো। চেষ্টা করবে বই খাতা না দেখে রিভিশন করতে। যদি না পড়ো একটু দেখে নেবে, তারপরে জোরে জোরে সেটা বলো। 3 দিন পরে এটা করলে, আবার 5 দিন পরে আবার এই একই জিনিস রিভিশন করো। 7 দিন পরে আবার এই একই জিনিস রিভিশন করো। দেখবে একেবারে মনের মধ্যে সেট হয়ে গেছে, আর তুমি কোনোদিন ভুলবে না। এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। পড়ার সময় একটা জিনিস খেয়াল রাখবে, অনেকক্ষণ সময় এক নাগাড়ে পড়বে না। 1 ঘন্টা এনাফ। 1 ঘন্টা তুমি একটা জিনিস মনোযোগ সহকারে পড়লে, তারপর তুমি উঠে পড়ো, একটু ব্যালকনিতে যাও, একটু উঠোনে যাও, কিংবা একটু মা বাবার সঙ্গে কথা বলো। তারপর আবার ফিরে আসো। ফিরে এসে যে জিনিসটা তুমি পড়ে গিয়েছিলে সেই জিনিসটা রিভিশন করো পাইচারি করতে করতে। তুমি যদি পাইচারি করতে করতে রিভিশন করো, সেটা কিন্তু খুব সহজে তোমার মনে। আমি বলতে চাইছি, গোটা বিষয়টাকে ক্যাজুয়ালভাবে নাও। যখন আমরা কোনো সিনেমা দেখি, দেখবে 3 ঘন্টার একটা সিনেমা একদিন দেখেই আমরা কিন্তু বন্ধুকে গল্প করতে পারি। যে কোনো গান একবার শুনে কিন্তু আমরা মনে রাখতে পারি। যে কোনো জিনিসকে খুব সহজভাবে নাও। ভেবো না এটা খুব কঠিন জিনিস, আমি পারবো না, আমি মুখস্থ করছি, আমাকে পড়াটা করতেই হবে, এত কিছু ভেবো না। খুব সহজভাবে ক্যাজুয়ালি মুখস্থ করো, একটু ঘুরে আসো, তারপর আবার একটু পাইচারি করতে করতে পড়াটা রিভিশন করো। দেখবে খুব সুন্দরভাবে পড়াটা মনে থাকবে। নাম্বার 5, নিজের পড়াটা অন্য কারোকে পড়ানোর চেষ্টা করো অ্যাজ এ টিচার হিসাবে। সেটা তোমার মা বাবাও কিন্তু হতে পারেন, বন্ধু হতে পারে। যে পড়াটা তুমি পড়লে সেই পড়াটা অন্য কাউকে বোঝাও। একটা কথা আছে যে জ্ঞান সবসময় বিলিয়ে দিতে হয়। জ্ঞানকে যদি সবার মাঝখানে বিলিয়ে দেওয়া হয় তাহলে জ্ঞানের পরিধি বাড়ে। এই কথাটা কিন্তু এখান থেকেই এসছে। যদি তুমি নিজের পড়াটা কারুকে ভালো মতো বোঝাতে পারো তাহলে জানবে 100% রিভিশন তোমার হয়ে গেল। আর 100% গ্যারান্টি আমি দিচ্ছি যে এরপরে কিন্তু তুমি পড়াটা আর ভুলবে না। এবার ধরো তোমার পড়া শোনার মতো কারুকে তুমি পারছো না, হতেই পারে। সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে নিজের টিচার নিজে হও। মনে করো সামনে তোমার স্টুডেন্ট বসে আছে, তুমি তাকে বোঝাতে শুরু করো। দেখবে তোমার পড়াটা খুব তাড়াতাড়ি হয়ে গেল এবং পড়াটা মনে থাকবে। তুমি ভাবো যে আমি যদি টিচার হতাম তাহলে এই টপিক থেকে আমি কি কি কোশ্চেন করতাম, এই টপিকটার মধ্যে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এটা নিজে নিজে ভাবো। এই ভাবনাটা যদি ভাবতে পারো না, আর কেউ তোমাকে আটকাতে পারবে না। নাম্বার 6, কোড ইউজ করে পড়ো। যখন অনেকগুলো নাম তোমাকে মনে রাখতে হচ্ছে তখন কোনো কোড ইউজ করো, তাহলে দেখবে মনে রাখাটা সহজ হচ্ছে। যেমন আমরা ছোটোবেলায় কিন্তু সবাই ওই বাবার হলো আবার জ্বর সারল ঔষধে, এই কোডটা মনে রেখে সবার নামগুলো মনে রাখতাম। ঠিক এই রকমভাবে কোড ইউজ করো, তাহলে অনেকগুলো নাম তুমি একসঙ্গে মনে রাখতে পারবে। নাম্বার 7, অনেক সময় অঙ্কের ফর্মুলা, ফিজিক্সের ফর্মুলা, কেমিস্ট্রির ফর্মুলা আমাদের পক্ষে কিন্তু মনে রাখা সম্ভব হয় না। বিশেষ করে যারা 11-12-এ পড়ে, সেক্ষেত্রে কিন্তু এত ফর্মুলা থাকে একসঙ্গে মনে রাখা সম্ভব হবে না। তাহলে কি করবে? তুমি একটা চার্ট পেপারের মধ্যে নানান রকম কালারের পেন দিয়ে সেই ফর্মুলাগুলোকে লিখে ফেলো। লিখে তোমার যে প্রিয় প্লেয়ার আছে কিংবা হিরো হিরোইন আছে তার একটা পিকচার
তার পাশে লাগিয়ে দাও। এর ফলে কি হবে, তুমি সেই প্রিয় মানুষটার ফটো যতবার দেখবে ফর্মুলাগুলো ততবার তোমার চোখ পড়বে। হ্যাঁ, তোমাকে একটু কিন্তু এখানে কনফিডেন্স নিতে হবে যে আমি ফর্মুলাগুলো মুখস্থ করব। ফর্মুলাগুলো মুখস্থ করার জন্যই কিন্তু আমি এটাকে লাগিয়েছি। এই ম্যাচুরিটিটা তোমার থাকা চাই, আশা করবো এই ম্যাচুরিটিটা তোমাদের থাকবে। তাহলে যতবার দেখছো বারে বারে দেখবে, বারে বারে যতবার দেখবে তোমার ব্রেনের মধ্যে কিন্তু সেই ফর্মুলাগুলো সেট আপ হয়ে যাবে। নাম্বার 8, যখন রিভিশন করবে তখন একটা কাজ করতে পারো। সব সময় হয়তো আমাদের পড়তে ভালো লাগে না, কিংবা ধরো পরীক্ষার আগে হয়তো ভালো লাগছে না অনেক কিছু পড়তে, তাহলে এই টেকনিকটা কাজে লাগবে। কি করবে, যখন রিভিশন করবে তখন তুমি যেটা বলছো, মানে জোরে জোরে বলছো, তখন সেটাকে তুমি রেকর্ড করে রাখলে। এইবার যখন তুমি রেস্ট নিচ্ছ, কিংবা ধরো তুমি অনেকটা দূরে স্কুলে যাও কিংবা কলেজে যাও, সেক্ষেত্রে যাওয়ার পথে তুমি এটা শুনতে শুনতে যেতে পারো। অর্থাৎ ইয়ারফোনের মাধ্যমে তুমি এটা কিন্তু শুনতে শুনতে যেতে পারো। আর দেখবে বারে বারে যে জিনিসটা আমরা শুনি সেটা কিন্তু আমাদের মনের মধ্যে খুব তাড়াতাড়ি গেঁথে যায়। যে কোনো অডিও ব্রেন কিন্তু খুব তাড়াতাড়ি মেমোরিতে ধরে রাখতে পারে। তাহলে এটা করতে পারো, এটা কিন্তু ভালো একটা টিপস। নাম্বার 9, নিজেকে কখনো কারোর থেকে ছোট মনে করবে না। সব সময় ভাববে আমি পারবো না বলে কিন্তু কোনো কিছু নেই। কারোর 2 ঘন্টায় হয়, কারোর 3 ঘন্টায় হয়। পরিশ্রম করলে তার ফল সবসময় পাওয়া যায়। তাহলে কখনো নিজেকে ছোট মনে করবে না, একটু পরিশ্রম করো, সারাটা জীবন সুন্দর হবে। নাম্বার 10, নেগেটিভ ভাবনা কখনো ভাববে না। দেখো, হার জিত এই দুটো নিয়েই আমাদের জীবন। আলো আর অন্ধকার যেমন প্রকৃতিতে আছে, মানুষের জীবনেও কিন্তু হার জিত এই দুটো নিয়েই প্রত্যেকটা মানুষের জীবন। কারোর জীবনে এটা নেই যে সে জীবনে কোনোদিন হেরে যায় না। তাই একবার আনসাকসেস হলে ভেবে নিলে যে আমি কোনোদিন সাকসেস হতে পারবো না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হয়। ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনের পথে যদি তুমি ঠিক পথে এগিয়ে যাও, তাহলে তোমার জয় নিশ্চিত। এ কথাটা মনে রেখো। আমার ভিডিও তুমি দেখো আর না দেখো, পরবর্তীকালে আমি এই সাজেশনটা তোমাকে দিলাম, তুমি এটা মিলিয়ে নিও, তোমার জীবনে কিন্তু এটা জয় নিয়ে আসবে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে নিও। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমি চেষ্টা করব সমাধান করার কিংবা কোনো টিপস দেওয়ার। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।